আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বিকাশের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে ডিপিএস করবেন বা অর্থাৎ সঞ্চয় 250 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত, এবং বিকাশে আপনি সপ্তাহে রাখতে পারবেন এবং মাসেও রাখতে পারবেন। কিভাবে ডিপিএস করবেন, কিভাবে ইন্টারেস্ট কত পাবেন, সবকিছু এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা অ্যাপসে চলে যাব। মোবাইল স্ক্রিন আসার পর আপনারা সরাসরি চলে যাবেন বিকাশ অ্যাপসে। দেখুন বিকাশ আসার পর বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। আমি ভিডিওর সময় বাঁচানোর ক্ষেত্রে আগের থেকে লগ ইন করে রাখছি। লগ ইন করার পর যেহেতু আপনারা সেভিংস অ্যাকাউন্ট কীভাবে করবেন, মানে ডিপিএস কীভাবে করবেন, তার জন্য আপনারা সেভিংসে ক্লিক করবেন। তো সেভিংসে ক্লিক করার পর এখানে আপনারা নতুন সেভিংস খুলুন, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে যে মুনাফা ভিত্তিক আর হচ্ছে ইসলামিক শরিয়া ভিত্তিতে। দুটোটা হচ্ছে যে ডিপিএস। আপনার এখানে দুটোটা ডিপিএস, একটা হচ্ছে মুনাফা ভিত্তিক ফিক্সড এত টাকা দিবে, এত টাকা জমা হবে, এত টাকা দিবে ফিক্সড, আর একটা হচ্ছে যে শরিয়া ভিত্তিক। তো আমরা মুনাফা ভিত্তিক এখানে ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করার পর এখানে প্রথম হচ্ছে আপনার ধরন, আপনি সাপ্তাহিক সর্বনিম্ন 250 টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত আপনি ডিপিএস করতে পারবেন। তো আমরা মাসিক দিয়ে নিব। তো মাসিক দিয়ে নেওয়ার পর আপনি এখানে মেয়াদ দিয়ে নেবেন। আপনি এখানে 12 মাস, 24 মাস, 36 মাস, 48 মাস, আপনার যেটা পছন্দ আপনি এটা দিয়ে নেবেন। মানে যত মাসের জন্য রাখতে যাচ্ছেন ওই মাসটা আপনি দিয়ে নেবেন। তো আমি 36 মাস দিয়ে নিব। 36 মাস দিয়ে নেওয়ার পর আপনার টাকার পরিমাণটা দিয়ে নেবেন, মানে আপনি কত টাকা করে রাখতে যাচ্ছেন সেটা দিয়ে নেবেন। দেখুন এখানে সর্বনিম্ন 250, 1000, 2000, 3000। তো আমি 3000 দিয়ে নেব। দেখুন 3000 দিয়ে নেওয়ার পর এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এগিয়ে যান, এখানে ক্লিক করার পর এখানে আপনার যে সকল ব্যাংকে আপনি ডিপিএসটা করবেন এগুলো আপনার এখানে সিলেক্ট থাকে। আপনি এখানে ব্যাংক পছন্দ করে নিতে পারবেন। তো শুরুতে এখানে আছে সেরা অফার, মানে ঢাকা ব্যাংক দিচ্ছে যে আপনার 3000 টাকা করে মোট আপনার মুনাফা সহ আপনার মোট টাকা সহ 1,24,076 টাকা 38 পয়সা প্রদান করবে। তারপর হচ্ছে যে আপনার এখানে ব্র্যাক ব্যাংক 1,23,205 টাকা 50 পয়সা দিবে। তারপর হচ্ছে যে IDLC ব্যাংক এখানে দিবে 1,24,024 টাকা 13 পয়সা। তারপর হচ্ছে মধুবতী ব্যাংক 1,23,817 টাকা। এর মধ্যে আপনাদের যেটা বেস্ট মনে হবে বা যে ব্যাংকে আপনি করতে যাচ্ছেন ওই ব্যাংকটা আপনি চুজ করে নেবেন। তো আমি এখানে ঢাকা ব্যাংক দিয়ে নিব। টেক্সনে দিয়ে নেওয়ার পর আপনি এখানে নতুন যোগ করুন, এখানে ক্লিক করবেন। যোগ করা এখানে ক্লিক করার পর এখানে আপনার এখানে স্পষ্ট লেখা আছে নমিনি হিসাবে নিজের জাতীয় পরিচয়তা ব্যবহার করা যাবে না, বিস্তারিত জানতে ক্লিক করুন। মানে আপনি এখানে যে ডিপিএসটা করতেছেন একটা নমিনি প্রয়োজন হয়। যে আপনি যদি ব্যাংকে গিয়ে করেন তার নমিনি দিতে হয়, আর এখানে অনলাইনে করলেও নমিনি দিতে হয়। তো আপনি যাকে নমিনি দিচ্ছেন তার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে নেবেন। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে নিচ্ছি। দেখুন এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে নেওয়ার পর এখানে আপনি জন্ম তারিখটা বেছে নেবেন, জন্ম তারিখটা দিয়ে নেবেন, এনআইডি কার্ডের অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে নেবেন। দেখুন এনআইডি কার্ড নাম্বার দিয়ে নেওয়ার পর আপনার জন্ম তারিখটা দিয়ে নেবেন। এনআইডি কার্ডের সাথে মিল রেখে সব কিছু দিয়ে নেওয়ার পর আপনি এখানে সম্পর্কটা বেছে নেবেন। এখানে আপনি স্ত্রী হলে স্ত্রী, স্বামী হলে স্বামী, বাবা হলে বাবা, মা হলে মা, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, ভাই হলে ভাই, বোন হলে বোন। তো আমি বাবা দিয়ে নিব। মা বাবা দিয়ে নেওয়ার পর নিশ্চিত করে এখানে ক্লিক করবেন। দেখবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে সব কিছু দেখতে পারবেন। আপনি প্রতি মাসের 7 তারিখে আপনি ডিপিএসটা মানে পেমেন্ট করতে হবে। প্রতি মাসের 7 তারিখ আপনি ডিপিএসটা কেটে নিবে। আপনার ডিপিএসটা আপনার অ্যাকাউন্টে রাখলে আপনি অটোমেটিক কেটে নিবে। এখানে আপনি সব কিছু দেখতে পারবেন। এখানে মোট টাকা জমা হবে 1,08,000 টাকা জমা হবে। মুনাফা দিবে 16,076 টাকা 38 পয়সা। মোট আপনার টাকা পাবেন 1,24,076 টাকা 38 পয়সা। তারপর আপনার মাসের তারিখ হচ্ছে 7 তারিখ, মানে 7 তারিখ আপনার ডিপিএসটা কেটে নিবে। কিছু দিয়ে নেওয়ার পর আপনি চাইলে শর্তাবলীগুলো পড়ে নিতে পারবেন। তারপরে যে আপনি এখানে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন।
দেখুন এগিয়ে জানেন, এখানে ক্লিক করার পর আপনি সব কিছু এখানে আবার দেখে নেবেন। আপনার 3000 টাকা ডিপিএস, তারপরে যাই মোট টাকা, মাসিক ডিপিএস, সময়কাল সব কিছু দেওয়ার পর আপনি বিকাশের পিন নাম্বারটি দিয়ে নেবেন। তো আমি বিকাশের পিন নাম্বারটি দিয়ে নিচ্ছি। দেখুন বিকাশের পিন নাম্বারটি দিয়ে নেওয়ার পর পিন কনফার্ম করে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ট্যাপ করে ধরে রাখবেন। দেখুন আমাদের সেভিংস অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সহজে ঘরে বসে আপনি ব্যাংকের কাগজপত্র ঝামেলা ছাড়াই ডিপিএস করতে পারবেন বিকাশের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।